একটা মানুষের দোষের কথা বলা যাবে না, বিশেষ করে মেয়ে মানুষের কথা। আমরা কোন দুনিয়া আছি? হ্যাঁ, একটা মেয়ে মানুষ যদি দোষ করে তার কথা বলা যাবে না, কিন্তু সেটা যদি ছেলে মানুষ দোষ করে তাহলে বলা যাবে। আমি দুনিয়াতে যতদিন আছি, আল্লাহ যতদিন আমাকে বাঁচায় রাখবে, আমি ততদিন ভিডিও বানাবো, ততদিন ভিডিও বানিয়ে ইনকাম করে খাবো। এটা আমার পেশা। এখন অনেকে মনে করেন আর কোনো কাজ নেই, আমি আর কোনো কাজ পারি না, আমি এটাই পারি। ভালো কিছু করার চিন্তা ভাবনা করবেন। কে ভিডিও বানাইলো, কে কি করলো, সেটা তার ব্যাপার। আপনার মাথা ব্যথা হওয়ার কোনো কথা না। আপনার মন চাইলে আপনি ভিডিও দেখবেন, আপনি মন না চাইলে আপনি ভিডিও দেখবেন না। সেটা আমার হোক আর মানুষের হোক। আপনার মন চাইলে আপনি দেখবেন, আর মন না চাইলে আপনি দেখবেন না। কি আজব দুনিয়া! মুহূর্তের মধ্যেই পক্ষ নিয়ে নিলেন। মানে কথা বুঝলেন না, শুনলেন না, পুরা ভিডিও দেখলেন না, আপনারা পক্ষ নিয়ে নিলেন। আগে কথা বোঝেন, কথা বুঝতে হবে আগে, পুরা কথা শুনতে হবে, শুনে পক্ষ নিতে হবে। আমি গতকালকের ভিডিওতে কি বলছি আপনারা বলেন? আমি কি বলছিলাম? যে নাজমিনকে নিয়ে সংসার করা আর মনে হয় সম্ভব হবে না। আর মনে হয়, মানে সম্ভবও না। আমি কি বলছি যে না, ওকে আর সংসার করবো না, কালকে ওকে বাদ দিয়ে দিব, এটা বলছিলাম? এইটা তো কখনো বলিনি। একটা মানুষের দোষের কথা বলা যাবে না, বিশেষ করে মেয়ে মানুষের কথা। আমরা কোন দুনিয়া আছি? হ্যাঁ, একটা মেয়ে মানুষ যদি দোষ করে তার কথা বলা যাবে না, কিন্তু সেটা যদি ছেলে মানুষ দোষ করে তাহলে বলা যাবে। কেন ভাই? আমরা ছেলে মানুষ, মানে যত দোষ আমাদের। আমরা সারাদিন ইনকাম করেও মরবো, খেটেও মরবো, আপনাদের খাওয়াবো, তারপর আপনাদেরকে কিছু বলা যাবে না। এই আইনটা কোথায় পাইলেন? আগে কথা বোঝেন, কথা না বুঝে আপনারা কমেন্ট মন্তব্য করে ফেলেন। সংসার, একজন কালকে একটা কমেন্ট করছে, খুব ভালো লাগছে কমেন্টগুলো, আমি পড়ছি। সংসার হলো একটা সাইকেল, আর নারী পুরুষ হলো দুইটা চাকা। একটা নারী একটা চাকা, একটা পুরুষ একটা চাকা। যদি সংসারের মধ্যে একটা চাকা নষ্ট হয়ে যায়, বা সাইকেলে একটা চাকা যদি নষ্ট হয়, সেই সাইকেলটা কি চলবে? তো পুরুষ মানুষ খেটেই যাবে, খেটেই যাবে, আর আপনি হচ্ছে উদাসীনতা করেই যাবেন। আপনি হচ্ছে ভালো মন্দ দেখবেন না, ডান বাম দেখবেন না, চারটা ভাত রান্না করবেন আর ঘুমায় ঘুমায় খাবেন। এইটা এইটা কি? এটা কি সংসার বলে? আপনাদের কাছে বিচার দিলাম, এটা কি সংসার? না, এটা সংসার। সংসার হয় দুইজনের মিলের কারণে। একজন যদি খায় আর ঘুমায়, খায় আর ঘুমায়, আর একজন যদি খেটেই মরে, খেটেই মরে, এটাকে আপনারা কি ধরনের সংসার বলেন? দেখছি তো, অনেক কমেন্ট দেখলাম, কমেন্টের মানে কোনো শেষ নাই, এবং সব দোষ আমার। কেন? আমার কেন দোষ? আমি বউকে শাস্তে বলছি, এটা আমার দোষ? আমি বলবো না, কে বলবে? বয়ফ্রেন্ড বলবে বউকে শাস্তে? আমি তার স্বামী, আমি তাকে শাস্তে বলছি, এটা কি অন্যায় করছি আমি? আমি বউকে সাজার কথা বলতে পারবো না? আমার বউকে আমি মনে করেন যে আহ, কোনো একটা, সে যে কাজগুলো করে সেগুলোও বলতে পারবো না? কেন? এখন অনেকে মনে করেন যে ভাই, বলেন ঠিক আছে, সোশ্যাল মিডিয়াতে আনবেন কেন? কেন সোশ্যাল মিডিয়াতে আনবো না বলেন? দোষ দোষ, গুণ গুণ। গুণটা যদি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা যায়, তাহলে দোষটা শেয়ার করা যাবে না কেন? একজন এমবিবিএস ডাক্তার হয়েছে, সেটা শেয়ার করা যাইতেছে সোশ্যাল মিডিয়াতে, আর একজন দুষ্টিমি করতেছে, সেটা শেয়ার করা যাবে না, না? কেন? আমি একদিন একটা কথা বলছি না, আমার ভিডিও আপনারা যারা দেখেন,
আমার মাও যদি অন্যায় করে আমার মায়ের অন্যায়ের কথা এখানে আমি তুলে ধরবো, আমার বাবা যদি অন্যায় করে আমার বাবার কথা তুলে ধরবো, ইভেন আমিও যদি অন্যায় করি আমার কথা আমি তুলে ধরবো। সমস্যা কোথায়? আমরা এই অন্যায়গুলোকে প্রশ্রয়, ছোট ছোট অন্যায়গুলোকে হচ্ছে কি প্রশ্রয় দিতে 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 আজকে এমন একটা পজিশন হয়ে গেছে বাংলার ঘরে ঘরে এইরকম সমস্যা তৈরি হয়ে গেছে। বাংলাদেশের এমন কোনো ঘর আছে আমাকে দেখাইতে পারবেন যে সমস্যা নাই? বাংলাদেশের এমন কোনো ঘর আছে যে সমস্যা নাই আমাকে দেখাইতে পারবেন? এটা কার কারণে হয়েছে? কেউ না কেউ অন্যায় করছে আর আমরা প্রশ্রয় দিছি, সেই ছোট ছোট অন্যায়গুলো আস্তে আস্তে বড় বড় অন্যায় হয়ে গেছে। আমি রাগ করে কথাগুলো বলতেছি না, কিন্তু কথাগুলো আজকে বলতে বাধ্য হইতেছি। কেন? আপনারা ভালো কমেন্ট করতে পারলেন না? অনেকেই তো ভালো কমেন্ট করছে, সুন্দর সুন্দর কমেন্ট করছে। কি সুন্দর কমেন্ট! যে আমাকে ভালো বলছে না, বলছে আপনারা মীমাংসা হয়ে যান, আপনারা নাজমিন আপুকে দিকে আপনি একটু খেয়াল রাখেন, আপু অসুস্থ মানুষ। আমি এই কথাও কালকে বলছি, নাজমিন না এখনো অসুস্থ, 9 মাস থেকে অসুস্থ বা 7-8 মাস থেকে অসুস্থ, মানলাম। কিন্তু এর আগে কি অসুস্থ ছিল? আমাদের বিয়ে 3-4 বছর প্রায়, এর আগে তো অসুস্থ ছিল না, তখনও তার ওই স্বভাবই ছিল। একটা কথা কি জানেন, যারা অন্যায় করে তারা স্বীকার যদি করে কোনো সমস্যা নেই, বলতে হবে যে আমি সংশোধন হয়ে যাব, আমি ভালো হয়ে গেলাম। কিন্তু অন্যায় করে স্বীকার করবে না, হ্যাঁ, এরা কারা? এরা কোন দল? নাজমিন মেয়ে মানুষ দেখে সে অন্যায় করতে পারে না, সে ভুল করতে পারে না, আর ভুল করলে সেটা বলা যাবে না, এটা বলে কি সমস্যা? একটা গুণের কথা বলা যাবে, একটা দোষের কথা বলা যাবে না। একটা কথা বলি, এই কথায় প্রেক্ষিতে কথা আসে। মেয়েরা যে স্কুলে যায়, মেয়েরা যে কলেজে যায়, কলেজে যাওয়ার সময় যে পরিমাণ লিপস্টিক লাগায়, বিয়ের পরে তার এক কানে যদি লিপস্টিক লাগাইতো তাহলে প্রতিটা স্বামী স্ত্রীর মিল মোহাম্মত তার বেড়ে যাইত। আপনার কথাটা মনোযোগ দিয়ে শুনেন, বোঝেন যে একটা মেয়ে মানুষ স্কুল কলেজে যাওয়ার সময় যে পরিমাণ লিপস্টিকটা লাগায়, হ্যাঁ, সেই পরিমাণ না, তার এক কানে লিপস্টিক যদি সংসার জীবনে এসে লাগাইতো তাহলে দেখতেন ওই জামাইগুলার ভুলুং সলুং করতো না, অন্য মেয়ের দিকে নজর দিত না, বিয়ে শাদী আর একটা 2টা 3টা করতো না। আশা করি ব্যাপারগুলো বুঝে গেছেন। একটা পুরুষ মানুষ কখন সোশ্যাল মিডিয়াতে এসে বা এই প্ল্যাটফর্মে এসে, ডিজিটাল প্ল্যাটফর্মে এসে তার মনের দুঃখের কথা বলে, কখন বলে? আপনারা বোঝেন না? আপনারা নারী, আপনারা বোঝেন না? যারা নারী আছেন তারা বোঝেন না? পুরুষ ভাইদেরও বলে, আপনারা বোঝেন না? কখন বলে? কেউ কেউ বলতে চায় এগুলা, সাত করে বলতে চায় অনলাইনে এসে, কেউ বলতে চায় না, কিন্তু ভিতর থেকে বের হয়ে আসে। আমি তো বলিনি কালকে যে নাজমিনকে আমি ডিভোর্স করব, তালাক দিব। আমি বলছি সম্ভাবনা আছে, যদি ও ঠিক হয়ে যায় তাহলে সম্ভাবনা নাই, যদি সে ভালো হয়। আমার কথা হচ্ছে আমি রাত জেগে 100 বার কাজ করি, মনে করেন যে 5 ঘন্টা কাজ করি রাত জেগে, সে রাত জাগতে পারবে না, সেদিনে 1 ঘন্টা কাজ করতে হবে, কিন্তু কাজ করতে হবে, কাজ করে খাইতে হবে। আমার কাছে কোনো অকর্মা ঢেকির টাইম নেই। এখন অনেকে বলবেন ভাই আপনি তো নিজে কাজ করেন, আপনি ভিডিও বানান, আমার মতো আপনারা ভিডিও বানান না, বানায় ইনকাম করে খায়া দেখেন। আমি তো ভিডিও বানায় ইনকাম করে খায়া ঠিক আছে, আপনারা অনলাইনে ভিডিও বানান, বানান না কেন? এটা একটা যোগ্যতা লাগে ভাই। এটা নিয়ে একটা ভিডিও বানাবো আপনাদের, যে ইউটিউবে এমনি এমনি হয় না, ফেসবুকে এমনি এমনি হয় না, অনলাইনে টাকা এমনি আসে না, হাইটে আসে না, অনলাইনে টাকা এমনি হাইটে আসে না। ভিডিও বানাইতে হয়, ভিডিও জোড়া লাগাইতে হয়, ভিডিও ছাড়তে হয়, ভিডিও এসি করতে হয়, ভিডিও আর অনেক কাজ।
আশা করি ব্যাপারগুলো বুঝতে পারছেন। মানান, আপনাদের মানা করে নাই তো কেউ। আপনার মোবাইল আছে, আপনার হচ্ছে ল্যাপটপ আছে, আপনার কম্পিউটার আছে, আপনার মেধা আছে, আপনার বুদ্ধি আছে, আপনিও কাজ করেন। আপনাকে বারণ করছে কে? আমাকে বলতেছেন যে আপনি তো ভিডিও ছাড়া কিছুই পারেন না। আমি কি পারি না পারি আপনি জানেন? আপনি কি জানেন? আপনাকে যতটুকু দেখাই আপনি অতটুকুই জানেন। আপনাদের যতটুকু দেখাই, এই যে করলা খাত দেখাইতেছে, করলা খাত দেখলেন, এর বাইরে আপনি কি জানেন? নাই হইলই, আমি ভিডিও ছাড়া কিছুই পারি না, এটাই আমার কাজ, এটাই আমার পেশা। সমস্যা আছে কোথাও? আমি তো মনে করি না যে কোথাও সমস্যা আছে। ভিডিও বানাই, এটাই আমার পেশা। সমস্যা আছে? এখান থেকে আমি টাকা ইনকাম করে খাই, আমার সংসার চালাই। আমি তো চুরি করি না, আমি তো ডাকাতি করতেছি না, আমি তো কারো বুকে পিস্তল ধরি নাই, আমি তো কারো চিন্তাই করিনি, করছি? বাঙালি যেখানে ঢুকবে সেখানেই হচ্ছে কি জানেন, একটু লাড়াচাড়া দিবে। তা ভালোটা না, মন্দটা। বাঙালি যে মানুষ হবে কবে, বাঙালি যে কি হবে, বাঙালি মানুষ ঠিক আছে, কিন্তু কোন জাতের মানুষ একটা নিজে চিন্তা করে দেখেন তো। কালকে কি বললাম আর কি হইলো, আর কি কমেন্ট, মানে আইসা উল্টাপাল্টা কমেন্ট করা শুরু। মানে নিজের মানে কমেন্টটা করতে পারলেই বেঁচে গেলাম। কমেন্ট করেন, দুঃখ নাই তো। আপনি তো আমাকে মোটিভেশনাল কমেন্ট করতে পারতেন যে ভাই যা আবার হয়েছে ভালো হয়ে যান। হ্যাঁ ভালো, আপনার ওয়াইফকে বলে দেন, আপনার ওয়াইফও শিখুক, শেখার অনেক সময় আছে, বয়স আছে, এটাও তো বলতে পারতেন। অনেকেই করছে তো সব। আর দুম করে এসে বোমা ফাটায় দিয়ে চলে গেলেন। আপনার দুম করে এসে একদম কি বললেন না বলেন আপনি নিজেই বুঝলেন না। সর্বশেষে একটা কথাই বলি, সেটা হলো কি জানেন, আমি দুনিয়াতে যতদিন আছি, আল্লাহ যতদিন আমাকে বাঁচায় রাখবে, আমি ততদিন ভিডিও বানাবো, ততদিন ভিডিও বানিয়ে ইনকাম করে খাবো। এটা আমার পেশা। এখন অনেকে মনে করেন আর কোনো কাজ নেই, আমি আর কোনো কাজ পারি না, আমি এটাই পারি। দেখি কি সমস্যা হয়। তো যাই হোক, আজকে আমার মনটা খুব খারাপ আপনাদেরকে নিয়ে। কারণ আপনারা নাজমিনের পক্ষ নিয়ে নিলেন সবাই। কারণ ও একটা মেয়ে মানুষ, আর আমি ছেলে মানুষ, আমার আমার কোনো ইয়ে নাই, আমার কোনো দাম নাই, আমার কোনো ভ্যালু নাই। আমি মানে ভাইসে আসছি। নাজমিন হচ্ছে ইয়ের থেকে আসছে, নাজমিন হলো মানে নাজমিনকে আল্লাহ তৈরি করছে, আর আমাকে তৈরি করছে কে? আমাকে আল্লাহ তৈরি করে নাই। আমি মাটি ফেটে বের হয়ে আসছি। নাজমিনের বিচার আছে, আমার বিচার নেই। মানে এক কথা, মেয়ে মানুষের বিচার আছে, ছেলেদের কোনো বিচার নেই, ছেলেদের কোনো পক্ষে কেউ কথা বলার নেই। মানে মেয়েরা দোষ করলে তাদের দোষের কথা বলা যাবে না, ছেলেরা দোষ করলে হ্যাঁ, দোষ না করলে বলা যাবে। এই হলো দেশ, এই হলো আমাদের অবস্থা, এই হলো আমাদের চিন্তাধারা। কি বলবো আর? আপনাদের কথা বললে তো, সারাদিন কথা বললে তো শেষ হবে না। সবার শেষে একটা কথাই বলি, সেটা হলো কি জানেন, পজিটিভ হন, ইতিবাচক চিন্তা ভাবনা করেন, ভালো কিছু চিন্তা ভাবনা করেন, ভালো কিছু চিন্তা ভাবনা করেন, ভালো কিছু আসবে। ঠিক আছে? নাজমিনকে তালাক দেওয়া যাবে না, এটা কি মানে কোথায় লেখা আছে তালাক দেওয়া যাবে না, ডিভোর্স দেওয়া যাবে না? কেন, কেন দেওয়া যাবে না? সে যদি অন্যায় করে অবশ্যই দেওয়া যাবে। আর সে যদি ভালো হয় কেন দিব না আমি? সে যদি অন্যায় করে অবশ্যই আমি দিতে পারবো। একদিন দেখবো, 2 দিন দেখবো, 3 দিন দেখবো, 10 দিন দেখবো, দেখতে 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 যখন বিরক্ত হয়ে যাবো তখন দিতে বাধ্য হবো, তাই না? আর যদি সে ভালো হয়ে যায় তাহলে তো সমস্যা নাই, আছে। ভালো থাকবেন, ভালো চিন্তা ভাবনার সাথে থাকবেন, ভালো কিছু করার চিন্তা ভাবনা করবেন। কে ভিডিও বানাইলো, কে কি করলো, সেটা তার ব্যাপার, আপনার মাথা ব্যথা হওয়ার কোনো কথা না। আপনার মন চাইলে আপনি ভিডিও দেখবেন, আপনি মন না চাইলে আপনি ভিডিও দেখবেন না। সেটা আমার হোক আর মানুষের হোক। আপনার মন চাইলে আপনি দেখবেন, আর মন না চাইলে আপনি দেখবেন না। আপনাকে কেউ বাধ্য করেনি যে আপনাকে দেখতে হবে।